আমার এখনো মনে পড়ে যে আসিফ ভাইয়ের যে কথাটা প্রথম আমার মনের ভেতরে আলোড়ন সৃষ্টি করে আর কি, ওই যে আসিফ ভাই আপনার কি মনে আছে কিনা যে ব্রাদার রাহুলের সাথে আপনার একটা ডিবেট আছে যেখানে ও প্রমাণ করতে চায় যে ভিন্ন ধর্মী ধর্মাবলম্বী যারা তাদের বইয়ে মুহাম্মদের কথা আছে, বিশেষ করে ভবিষ্য পুরাণে হ্যাঁ ভবিষ্য পুরাণে আছে কল্কি অবতারের কথা। এইটা এটার কথা ও একদম ভুয়া জোরালোভাবে কথা, বলে একেবারেই যে ভুয়া। হ্যাঁ এইটা যখন বলে আমি এই রেফারেন্সটা চেক করি যে আসলেই কি নবীর কথা এভাবে আছে, তাও তো হইছে একটা প্রমাণ পেয়ে গেলাম যে নবী সত্য, তাদের তো হইলই। কিন্তু যখন আমি এটা সম্পর্কে আরো ঘাটাঘাটি করি ভবিষ্য পুরাণ কখন লিখা হয়, কিভাবে লিখা হয়, এবং কি আসিফ ভাই রেফারেন্স গুলা আর এগুলা যখন দেখি দুইজনের কথা যদি যখন মিলায় তখন তখন যাই বুঝতে পারি যে ওরা আসলে ধান্দাবাজি কোথায় করে। এইটা দেখার পর আমার মানে পুরা কি রে, মানে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে যে কি একটা ইসলামের থেকে এরা এমন করে, ইসলামটা এমন, মানে তখন তাই কি একটা অবস্থা, মানে নিজের মধ্যে নিজে না না পারতেছি, মানে ভাবতে না পারতেছি কি করতে, কি এটা মানে নিজের ভেতরে কিরকম সৃষ্টি হয় আর কি। হ্যাঁ, ওই যে ওই হ্যাঁ লেখাটা যে হুম, ওই আলোচনাটা ব্রাদার রাহুল হ্যাঁ যে হ্যাঁ ভবিষ্য পুরাণের যে আলোচনাটা করেছিল বা বিতর্ক হ্যাঁ করেছিল, হ্যাঁ সেইটা অনেক মানুষ পরবর্তীতে আমাকে লিখেছে যে তারা জিনিসটা চেক করে দেখেছে যে আমার আমার যে বক্তব্যটা ছিল বা সংশয়.com এর যে লেখাটা ছিল সেটাই হুম আসলে হুম হুম কারেক্ট। ওইখানে আমি মোহাম্মদকে কিন্তু আসলে বইটা ডাউনলোড করে নিজে 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 দেখছি, এমন না যে আপনি যে সংশয়.com দিচ্ছেন আমি ওখান থেকে পড়ে ফেলছি বা আপনার কথাই বিশ্বাস করে ফেলছি বা ব্রাদার রাহুল ওর কথাই বিশ্বাস করে ফেলছি। আমি একদম বইটা নিজে ডাউনলোড করলাম, তারপরে খুঁজে খুঁজে ওইখানে দেখলাম, মানে বাংলা অনুবাদ যেটা আর কি। এখন সমস্যাটা কি যে তাদের যে মানে একেবারে অন্ধভক্ত বা ইসলামের যারা অন্ধ অনুসারী তারা তো ম্যাক্সিমামই এই জিনিসটা কখনো চেক করবে না, চেক করে দেখে না। হুম হুম আমাদের না মতো যারা আমার দুই একজন আমার মানুষ মনে আছে। হয় এটা বিশ্বাস ছিল যে না ব্রাদার রাহুল হয়তো ঠিকই বলবে বা আমি একটা শক্ত রেফারেন্স পাবো যে ইসলাম যে সত্য, দেখুন মানুষরা আমি বুঝাইতে পারবো বা নাস্তিকদের আমি বুঝাইতে পারবো যে বিশেষ করে হিন্দুদের আমি বুঝাইতে পারবো যে তোমাদের দেখো দেখো তোমাদের ধর্মগ্রন্থেও আমাদের নবীর কথা লিখা আছে। এই বিশ্বাস নিয়ে কিন্তু আমি দেখছিলাম বা নিজেই রেফারেন্সটা খুঁজছিলাম, কিন্তু পরবর্তীতে যখন মানে নিজেই দেখলাম নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারতেছি না, এরকম অবস্থা হ্যাঁ, আর কি। তা ওই আলোচনাটার পর অনেক মানুষ, অনেক মুসলিম আমাকে ইনবক্সে জানাইছে যে এটা তো মানে ভাই, আহ, মুসলমানরা তো জানতাম, আমরা তো আমাদের ধারণা ছিল যে মুসলমানরা তো মিথ্যা কথা বলে না, কিন্তু আমরা তো দেখলাম যে সরাসরি হুম লাইভে হুম এই রাহুল মিথ্যা কথা বলতেছে। এটা তো আমাদেরই লজ্জা লাগতেছে। অনেক মুসলিম আমাকে জানাইছে যে হ্যাঁ তারাই লজ্জিত হয়ে গেছে এটার জন্য যে এইভাবে সরাসরি এইসব মিথ্যা কথা বলতেছে। যেখানে ভবিষ্য পুরাণ বইটা খুললেই দেখা যায় যে ওইখানে মোহাম্মদকে একটা পৈশাচিক, একটা দানবীয় ক্যারেক্টার হিসেবে পোর্ট্রে করা হয়েছে। তো এইটা এটার কথা বললেন অনেকদিন পরে আবার মনে পড়লো ওই ঘটনাটা। আমি ভুলেই গেছিলাম এই জিনিসটার কথা। অনেক বছর আগের কিন্তু ঘটনা। ভাইয়া পুরা ডিবেট জুড়ে ও যেভাবে হাত পা ছুড়াছুড়ি করছে, ও যেভাবে এক্সপ্রেশন দিছে, মনে হয়েছে যে মানে আসিফ ভাই হইলো ভিলেন আর ও হইলো মানে আমি আপনার চেহারাটা লক্ষ্য করছিলাম, এখনো আমার মনে পড়ে মানে ওই লাইভের কথা আর কি, আর ওর চেহারা লক্ষ্য করছিলাম, ওর কি পরিমাণ আত্মবিশ্বাস, কিভাবে ও বলতেছে। কিন্তু যখন মানে দেখলাম নিজের ভেতরে নিজেই হতাশ। হ্যাঁ, আপনাদের সরি, আপনি ইয়া ভাই কিছু বলবেন? ইমরান ভাই কিছু বলবেন? না, ওই যে এখন এই যে ধরা খেলেই এখন যে কথাটা বলে ভাই, ওই যে আমি একটা কমেন্ট শো করলাম, ব্রাদার রাহুল কি ইসলাম, এখন এই প্রশ্ন করছে, অথচ আমাদের ইয়েস। সঙ্গে ওই তুই ব্রাদার রাহুলের সঙ্গে পারবি, আয় সাহস থাকলে আয় ডিবেটে আয়। মানে আবার ব্রাদার রাহুল ধরা খেলে এখন বলবো যে ব্রাদার রাহুল কি ইসলাম, মানে কি একটা অবস্থা ভাই। মানে আরেকটা 30 সেকেন্ড একটু যুক্ত করি। মজার বিষয় হলো আমি বা আসিফ, মহিউদ্দিন, এটা আপনার মুক্তির ব্যাপারে বলবে না, আমি বা আসাদ বা বিবি মরিমের ব্যাপারে বলবে। তোরা কি আরবি পড়তে পারিস? তোরা মূল বই পড়ে দেখ। কিন্তু এই ব্রাদার রাহুল গাদার রাহুলটা যদি বলি তুই সংস্কৃত বই এক লাইন পড়ে দেখাতো আমারে, তখন কিন্তু বলবো না 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 না, এটা অমুক জায়গায় হয়েছে। না, মানে সংস্কৃত তারা কেন, ও তো সব কোরআন দিক হাদিসও থেকে পড়তে পারে না, ও তো আরবি জানে না। এই কিছুদিন আগে ওই মানে এটা আরবি মাদ্রাসা আছে, পুরো পোলাপানরা বুঝবে। মানে ও কুল্লু বেদাতুন দলালা, যেখানে কুল্লু বেদাতিন মানে মানে আরবি এসো আরবি শিখির ক্লাস যারা করে তারাই বুঝবে, মানে একদম নিম্নমানের ভুল এগুলো। মানে মাদ্রাসার ছেলেরা হাসাহাসি করছিল, ওর আরবি কোনো ধারণাই নাই। তো জের জবর সেক্ষেত্রে উচ্চারণ চেঞ্জ হয়ে গেলে পুরো হরফের উচ্চারণে চেঞ্জ হয়ে যায়। ও কুল্লু মুজাফিলের ক্ষেত্রে এই জিনিসটাও কি জানে না, একটা কুল্লু অবস্থা।
দলালা। মাদ্রাসা পুরো পোলাপানরা খুব হাসাহাসি করছিল। মানে আর কি বলবো? মানে আসাদ ভাই আপনার কথা এ শোনা এ যাচ্ছে? এ- এ সালাম দিত এরকম আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি ওবারাকাতু ওরাকমাতুল্লাহ রাকমাতুল্লাহ বলতো। আসসালামু এটা আলাইকুম কয়দিন আগে এবং শিখছে রহমাতুল্লাহ। এবং আপনি আসসালামু 1 বছর আগের ওর ভিডিওতে যান রাকমাতুল্লাহ রাকমাতুল্লাহ কেমন জানি তাই নাকি? মানে হ্যাঁ তাই নাকি? সালামটাই দিতে জানতো না। আচ্ছা, এই যে আমি একটা শেষ কথা বলে দিই, যেটা হচ্ছে যে এই যে আপনাদের যে আমাদের যে প্রোফাইল চলে যায় বা আমাদের পেজ চলে যায়, ইউটিউব চ্যানেল চলে যায়, কিন্তু আপনারা এই জিনিসটা মানে জানেন না যে সংশয়.com এর উপরে কিন্তু মারাত্মক রকমের আক্রমণ হয়, মারাত্মক রকমের আক্রমণ হয় প্রতিদিন। হুম, হ্যাঁ, হুম। এমন মানে অবস্থা যে মানে একদম পাগলা কুত্তার মতো প্রতি মানে বছরের পর বছর ধরে আমি দেখতেছি তাদের উৎসাহ কমে না, এটারে ডাউন করার জন্য উৎসাহ কমে না। তো এটা যেটা হয় যে গুগল সার্চে আমাদের ওয়েবসাইটটা খুব উপরে ছিল একটা সময়, এখন তারা রিপোর্ট মারতে 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 নিচের দিকে নামায় দিচ্ছে। তো এইটা আমি ও। চেষ্টা করছি আবার ঠিক করতে, মানে সার্চ ইঞ্জিনে যেন আবার উপরের দিকে আসে, ধীরে ধীরে উপরের দিকে আসে। কিন্তু যখন ওই একবার রিপোর্ট খাওয়া শুরু করে তখন আর কি উপরের দিকে ওঠানো একটু কঠিন হয়ে যায়। তো আপনারা যদি গুগলে সার্চ করেন কখনো যে কোনো একটা লেখা, তাহলে সংশয়.com এর যদি কোনো সাজেশন আসে তাহলে আপনারা দয়া করে দর্শক যারা আছেন তারা ক্লিক করবেন। ক্লিক করলে গুগল বুঝতে পারবে যে সংশয়.com এর পাঠক আছে, ও, তখন তারা আস্তে আস্তে এটাকে উপরে উঠাবে। আপনারা জি, যদি জি। এই সবাই মিলে একটু মাঝে মাঝে ক্লিক করেন, অবশ্যই, অবশ্যই। গুগলে অবশ্যই করবো, ঢুকে অবশ্যই, ক্লিক অবশ্যই। করেন তাহলে এটা আবার একটু আচ্ছা, উপরে আচ্ছা। উঠে আসবে। জি, জি। কিন্তু না হলে আচ্ছা। আমাদের ওয়েবসাইটটা আস্তে আস্তে পিছনের দিকে যেতে যেতে ৪-৫ নম্বর পাতায় চলে যাবে। এটা হচ্ছে আপনাদেরকে জানানোর ছিল। জি, জি। ধন্যবাদ ভাইয়া। এটা আমি আমার তো ঘাটাঘাটি করতে প্রয়োজন পড়ে। কারণ সংশয়.com এর আমি যখন একদম শুরুর দিকে আমি নাস্তিকদেরকে একটু বুঝতে চাইছিলাম। তো সংশয়.com এর লেখাগুলো আমি পড়েছিলাম। তো আমি খুব মুগ্ধ হয়েছি সংশয়.com এর বিপরীতে যে ইসলামের যে হুজুররা যে গোঁজামিলগুলো হ্যাঁ। দেয়, মানে আমার তখন তার গোঁজামিল মনে হয় নাই। মানে আমি চেয়েছিলাম যে নাস্তিকদের দাঁত ভাঙার জবাব কারা দিচ্ছে। তো একটাই পেয়েছিলাম ওই যে মুশফিকুর রহমান মিনারের যে এন্টি ইসলাম না কি যেন রেসপন্স টু এন্টি ইসলাম এরকম কিছু হ্যাঁ। একটা। ওখানে দেখতাম ভাইয়া মানে হাদিস নাম্বারটা আমি তো সবগুলো আবার ঢুকবো। কারণ আমি তো মানে সিয়াসিতের সমস্ত সংশয়.com কিতাবগুলো আমার গেলাম। পড়া শুরু হয়েছে। করে দিলেন। তো আমি দেখতাম যে ওরা হাদিস নাম্বার দেয় বুখারী শরীফ সহিহ বুখারী এত নম্বর হাদিস। ওমা! ওখানে গিয়ে আমি কোনটা দেখবো? আমরা যে আরবি কিতাবটা পড়েছি ওইটা সাধারণত আমাদের মানে খুব ইজি হয়। ওইটাতে গিয়ে দেখি নাম্বার তো এটা মিলছে না, পাচ্ছি না। পরে আবার অনুবাদ দেখবো। অনুবাদ দেখলে কি ইসলামিক ফাউন্ডেশনেরটা দেখবো নাকি তাওহীদ পাবলিকেশনেরটা দেখবো নাকি ইসলামিক সেন্টারেরটা দেখবো। কারণ একেক প্রকাশনী হিসেবে হাদিস নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়। কোরআনের আয়াতগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা হয় না। ঝামেলা পোহাতে হয় হাদিস নাম্বার নিয়ে। কারণ হাদিস নাম্বার প্রকাশনী হিসেবে চেঞ্জ হয়ে যায়। তো আমি ওদের রেফারেন্স গুলো খুঁজে পেতাম না। কারণ আমি তো সবগুলো ওখান থেকে না দেখলে আরবিটা না দেখলে আমার ভাল লাগে না। তো কিন্তু সংশয়.com এ দেখেছি একদম লিঙ্ক সহ মানে সহিহ বুখারী এটা কি তাওহীদ পাবলিকেশনের নাকি ইসলামিক ফাউন্ডেশনের ওটা তো লেখা আছেই প্রকাশনীর নাম এবং পাশাপাশি লিঙ্কও আছে। লিঙ্কে ক্লিক করলেই ওখানে চলে যেতাম। আমি তো অবাক। মানে আমার খুবই ভালো লাগতো। সংশয়.com এতটা গোছানো এবং মানে রেফারেন্স গুলো একদম পাওয়া যায়, ঠিকঠাক মতো পাওয়া যায়। কিন্তু আমি দেখেছি অন্যান্য যত আম আছে, ওয়েবসাইট বলেন আপনি পত্রিকা, অনলাইন পত্রিকা যে ওইগুলোর ক্ষেত্রে আমি দেখেছি তারা শুধু সহিহ বুখারী এত নাম্বার হাদিস। আরে বেটা এত নাম্বার হাদিস বলতে কোন প্রকাশনী? আমি একটা রেফারেন্স তো খুঁজে পেতাম না। আমার খুবই বিরক্ত লাগতো কিন্তু সংশয়.com এর ক্ষেত্রে আমি এমনটা দেখি নাই। এইটার জন্য তো প্রশংসা পেতেই হয়। সংশয়.com আসিফ ভাইকে দিতেই হয়। তো আমার তো প্রায় ঘাটাঘাটি করতে হয়। এটা নিয়ে একটা না হয় ভিডিও বানাবো। আসলে এটা খুব দরকার। অনেকে আমাদের ভিডিওগুলো দেখলে যেহেতু আমাদের কথা শোনা যায়, তো আমাদের নাস্তিকদের ভিডিও দেখা যাবে না। এমন একটা কথা কিন্তু মুমিনরা প্রচার করে যে নাস্তিকদের ভিডিও দেখা যাবে না। নাস্তিকদের কথা শোনা যাবে না। তো অনেকে মানে ভিডিও দেখতেও মানে ভয় খুব পায়। ভয় পায়। ভয় পায়। এই কারণে রাইট। আমি সংশয়.com তো দেখলাম লেখালেখি আসিফ তো ভাই করতে পারে। আপনারটা র্যাঙ্কিং এ প্রথমেই দেখাচ্ছে। তাও আপনি ইমরান ভাই একটা ভিডিও তাই বানিয়ে তো। যে হ্যাঁ, 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 আমার সংশয়.com মানে এর ইন্টারফেসটা খুব ভালো। এটা একটা খুব চমৎকার জিনিস। ইন্টারফেস হ্যাঁ, খুবই মানে ভালো। খুবই দারুণ। কিন্তু ইজিলি এই পাওয়া যে যায় এবং কিন্তু কয়েকটা কিওয়ার্ড আছে, কিছু কিওয়ার্ড আছে সেগুলাতে সংশয়.com টপে ছিল সবসময়, অনেক বছর ধরে টপে ছিল। যেমন নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, এই লেখাটা অনেক দিন ধরে মানে গুগল সার্চে একদম টপ র্যাঙ্কিং এ ছিল। কিন্তু ওই লেখাটার এত রিপোর্ট পড়ছে ওই লেখাটার উপরে, এখন ওইটার র্যাঙ্কিং অনেক কম, অনেক নিচে।
ওই যে সর্বশ্রেষ্ঠ মানুষ এটা লিখে সার্চ করলেই আমাদের লেখাটা মানে একদম ১ নম্বরে চলে আসতো। তো এইভাবে আসলে মানুষকে তারা আ আ ইয়া করে আ মানে একটা ওয়েবসাইট থেকে ঢোকা থেকে বিরত রাখে। তারা কিন্তু লাইভেও বলে যে এই সাইট করা যাবে না, নাস্তিকদের লাইভ দেখা যাবে না। এগুলা বলে তারা। এগুলা বলে তারা বিরত রাখতে চায়। কিন্তু বিরত আসলে তারা তো রাখতে পারবে না। কারণ যেই পরিমাণ আ নাস্তিকদের মানে জোয়ার উঠছে সারা সব জায়গা থেকে। এই যে আমাদের সাথে বিবি মরিয়ম চলে আসছেন। এখন তো আরো নিশ্চয়ই জোয়ার উঠবে। আর আসিফ ভাই সংশয়.com এ কি লেখা দেওয়া যায়? যেমন আমি একটা বিষয় নিয়ে আমি সামনেই ভিডিও বানাবো। তো প্রচুর ঘাটাঘাটি আমারও করতে হয়। তো আমি ভাবলাম যে আপনার সংশয়.com এ আমি জানি না এমন লেখা আছে কিনা। এই যে সহিহ হাদিস আর মানে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস নিয়ে যে একটা মানে ইসলামকে বাঁচানোর শেষ চেষ্টা এখন করা হয়। আগে করা হতো মনে করেন আহলে কোরআনরা করতো যে কোরআন, শুধু কোরআন মানব। তো এটা নিয়ে ভিডিও বানানো শেষ। এখন মুমিনরা যেটা করে সেটা হচ্ছে আমরা একটা সহিহ হাদিস দেখালেও বলে দেয় যে মানুষকে আপাতত বলে দেয় যে এটা তো জয়ীফ হাদিস, দুর্বল হাদিস বা জাল হাদিস, সে দয়ীফ হাদিস দেখায়। তো আসলে এই জয়ীফ হাদিস কি মানে সহিহ হাদিস কি, হাদিস কেমনে জয়ীফ হয়, কেমনে সহিহ হয়, এটা নিয়ে আমার একটা আমি কাজ করছি। আমি ভাবলাম আমার তো কোনো নাই, ওয়েবসাইট নাই যে লেখালেখি। তো সবসময়.com এ তো অনেকেই মানে লেখা পড়ি। ভাল লাগে আমার কাছে। কারণ রেফারেন্স ভিত্তিক একটা আলোচনা থাকলে অনেক মানুষ কিন্তু লেখা পড়ে, ভিডিও দেখে না। আমি এরকম মানুষ দেখেছি ভাই আপনার লেখা কিছু আছে কিনা? আমি তো ভিডিও বানাই, আমার লেখা হয় না এখনো। এখানে এখানে আপনাকে আমি বলে দেই যে সংশয়.com এর ২ ধরনের পোস্ট আছে। একটা হচ্ছে নরমাল পোস্ট, যেখানে যে কেউ যদি আ সেমি একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে, মানে আপনার প্রত্যেকটা জি, জি। রেফারেন্স আপনার দিতে হবে। রেফারেন্স হ্যাঁ। প্রত্যেকটা ভ্যালিড রেফারেন্স আপনার দিতে হবে। দরকার হলে বইয়ের স্ক্রিনশট সহ দিতে হবে এবং দাগ দিয়ে দিতে হবে কোন লাইনটা আপনি করতেছেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আলোচনা করতেছেন। সেটা দিয়ে আপনি যদি ফুল লেখাটা লেখেন তাহলে অবশ্যই সংশয়.com সবাইকে, মানে যদি লেখাটা ওই স্ট্যান্ডার্ড গুলা ফলো করে তাহলে অবশ্যই আপনি সেটা ছাপাতে পারেন। আর আচ্ছা, আচ্ছা। এটা আরেকটা কি হচ্ছে, কি করতে হবে? এটা কার কাছে দিতে হবে কিংবা এটা কিভাবে? আপনি একটা ডক ফাইলে লিখে আমাকে মেইল করে দেন info@সংশয়.com এ। আমি আগে একটু রিভিউ করব, তারপরে ওই আচ্ছা, আচ্ছা, লেখাটা আচ্ছা, ছাপা আচ্ছা। হবে। ঠিক আছে, ঠিক আছে। এবং ওই লেখাটার আ আমি লেখার ভেতরে কোনো পরিবর্তন করব না। কিন্তু লেখাটার যে ডিজাইন, লেখাটার যে এসইও, লেখাটার যে ছবি, এই জিনিসগুলা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে থাকবে। এই বিষয়ে আপনি কোনো বক্তব্য দিতে পারবেন না। মানে লেখকের কোনো বক্তব্য এখানে গ্রহণযোগ্য না। এটার উপরে ফুল অথরিটি আমার। শুধুমাত্র লেখার যে কনটেন্ট সেইটার উপরে ফুল অথরিটি আপনার। আর ২ আচ্ছা, নম্বর আচ্ছা। বিষয় হচ্ছে যে নলেজ বেস যেটা আছে, জ্ঞানকোষ পাতা, সেই পাতাতে ক্যাটেগরি ওয়াইজ আমরা আ বিভিন্ন জিনিস এড করেছি। যেন খুব দ্রুত একজন মানুষ একটা বিষয় সম্পর্কে, একটা প্রশ্নের উত্তর, একটা জিনিস সম্পর্কে জানতে পারে। খুব দ্রুত গতিতে। এইজন্য ওইটার সার্চটাও খুব সহজ এবং ওইটা একদম ক্যাটেগরি ওয়াইজ ডান দিকে দেখা যাবে, ক্যাটেগরি ওয়াইজ খুব ভাগ করা আছে। কোন ভাগের ভিতরে ঢুকবে, কোন জায়গায় যাবে। ওইখানে আসলে আমরা কোন লেখা একসেপ্ট করি না। মানে আপনার মতামত একসেপ্ট করি না। কিন্তু আপনি ওইখানেও লেখা দিতে পারবেন। যদি আপনি একটা স্পেসিফিক বিষয় নিয়ে, যেমন ধরেন গত কয়েকদিন ধরে আমি লিখতেছি কোরআনে যে আমি এবং আমরা আছে। আল্লাহ যে আমি এবং আমরা বলছে, মুমিনদের যে উত্তরটা, এই মুমিনদের উত্তরটার ভিতরে একটা মস্ত বড় বাটপারি আছে। এই জিনিসটা নিয়ে আমি কয়েকদিন ধরে লিখতেছি। এটা আমি ওই যে জ্ঞানকোষ পাতাতে দিব। মানে সংক্ষিপ্ত এবং অ ওই আচ্ছা, আচ্ছা। জায়গাতে এই সহজ উত্তরটা যেন পেয়ে যায় মানুষ। কিন্তু যখন আপনি বিরাট একটা লেখা লিখবেন, একটা গবেষণার মতো একটা লেখা লিখবেন, তখন আপনি মেইন পেইজে সেটা যাবে আরকি। সেটাতে আপনি দিতে পারেন।